কোনো কন্টেন্ট আছে? ও কি হইছে বেটা? রিল্যাক্স রিল্যাক্স। কন্টেন্ট আমি আজকে তুই তো সাইমন কই? সাইমনের জন্য হাত তুলে নাও। সাইমনের জন্য হাত তুলে নাও। তো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? সম্প্রতি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের সোশ্যাল কমিউনিটিতে বেল্লাল এবং নাসা ভাইয়ের একটি নতুন দান্দা শুরু হয়ে গেছে। ওয়েল, এখানে তোমাদের অনেকের মাথায় অনেক প্রশ্ন ঘুরতেছে যে কে খারাপ। সঠিক বলেছেন। এখানে অনেকের কাছে বেল্লাল খারাপ এবং অনেকের কাছে নাসা ভাই খারাপ। তো তোমাদেরকে প্রথমে বেল্লালের সঠিক দিক বলি, এরপরে তোমাদেরকে রং সাইড বলবো। সো প্রথমে বেল্লালের দিকে হয়ে যদি আমরা কথা বলি, তো এই ছেলেটা অনেক ভালো, কিন্তু মাথায় একটু সমস্যা আছে। ভালো দিক এটাই যে এই ছেলেটা অনেককেই সাহায্য করে। আমি সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে দেখছি ওই অনেকেই সাহায্য করেছে। কিন্তু খারাপ দিক এটাই হচ্ছিল, এই ছেলেটা যেটুকুই করুক না কেন সবকিছুতেই অহংকার করে। অহংকারীকে মানুষও পছন্দ করে না এবং সৃষ্টিকর্তাও পছন্দ করে না। জাস্ট আজকে আসছে জায়গা কেনার জন্য। সো তোমার জায়গা ঘটনা বলতে এখানে বেল্লালের দাবি যে সে এখানে জায়গা কিনতে এসেছিল এবং তার সেখানে নাসা ভাইয়ের সাথে দেখা হয় এবং সাইমন নামে একটা ছেলেকে তাদেরকে সাহায্য করার কথা ছিল। আমি তোমার বলি আমি না সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? আর মূল ঘটনা শুনলে তোমরা তো চাঙ্গে চলে যাবা, কেননা এখানে যে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে এটা শুধুমাত্র একটা জায়গাকে কেন্দ্র করে। আজকে তুই তো সাইমন কই? সাইমনের জন্য হাত তুলে নাও। সাইমনের জন্য হাত তুলে নাও। আমি তোমার বলি আমি না। মানে দেখছো ঘটনাটা, দুজন চুল ছেঁড়াছিড়ি লাগছে। আগে তো শুনতাম মেয়েরা চুল ছেঁড়াছিড়ি লাগে, এখন তো হেরা লাগছে। এটা দেখার পর আমার বন্ধু ডিসিশন নিতে পারতেছে না যে কাকে সাপোর্ট করবে, ওমরকে নাকি বেল্লালকে। এটা দেখার পর আমার বন্ধুর অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। দেশে হাজার হাজার কন্টিনিউ হাজার হাজার ভালোবাসার আরেকটা উমর ভাইয়ার হরজত বিলাল ভাইয়া ভালো মানুষ, অসহায় মানুষ চালাই। क्या बक रहे हो मादरचोद? আরে ভাই, কথা বলতে বলতে তো কথার ব্রেকটাই ফেল করছে। হরজত বেল্লাল নাকি? আরে না না, একটু মজা করলাম। যাই হোক, এরা তো আর কি সবসময় আমাদেরকে বিনোদন দেয়, এদের জন্যই তো বাংলাদেশ এত বিনোদনের জন্য বিখ্যাত। তো চলো আমরা পয়েন্টে চলে আসি, বেল্লাল এবং নাসা ভাইয়ের চুল ছিঁড়াছিড়ি। তো সর্বপ্রথম আমাদের বক্কর ভাই, সরি বেল্লাল ভাই, সরি নাসা ভাই, क्या ये क्या बक रहे हो मादरचोद? সরি গাইস, এটা হচ্ছিল নাসা ভাই। আমাদের এলাকাতে একজন বক্কর এবং একজন বেল্লাল নামে দুই ভাই আছে, তো সেই জন্য আর কি দুইটা কথা আর কি মাথায় চলে এসেছিল, সেই জন্য আর কি বললাম। দুঃখিত, ভেরি ভেরি দুঃখিত। দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখেন। আচ্ছা গাইস, এই ভিডিওটা তো এরা এদের মতো এডিট করছে, সো এবার আমি আমার মতো এডিট করে তোমাদেরকে রিপ্রেজেন্ট করি। এই ভাবলি জ্বালাই করে, এই ভাবলি জ্বালাই যায় রসাদ মানা হয়ে গেলে না হলে হবে না। এই তুই কে রে? তুই কে? হ্যাঁ আমাকে শুনি, আমি নাসা, আমার নাম নাসা, আগে বাসা তোর পাশা। গুড শট, খুব দারুণ ভয়েস ওভার করছো। সো এতক্ষণ ধরে তো আমরা নাসা ভাইয়ের সাথে একটু মজা করলাম, তো চলো এবার আমরা একটু বেল্লাল ভাইয়ের সাথে একটু মজা করে নিই। তো মজা করার ফল স্ট্রাইক হবে কি হবে না আল্লাহ জানে, আমি তাও ভিডিওটা বানাইতেছি। তো যাই হোক, আমরা একটু বেল্লাল ভাইকে লাড়া দিয়ে আসি। এমনিতেও আমার কাছে 200-400 কোটি টাকা আছে, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে? তাও এখানে কি জন্য আসছি? তোমাদের ভালোবাসায়। কিছু বল। না ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে। আপনি তো দেখলে ভাই বুঝা যায় আপনারা ধনী মানুষ। কিছু কি ভাই কি বলেন আপনারা? আরে না রে ভাই, মন ভরলো না, ঠিক আছে? তো চলো আরেকবার নাড়াটা দিয়ে আসি, একে আর কি এটুকু করে আমার মন ভরলো না। ভাবতেছি যে সামনে আওয়ামী লীগ বিএনপির আমি সময় দিব না। আমি বেল্লাল যতদিন আসি তোমাদের টাকা পয়সার কোনো অভাব হবে না, আমি সব কিছু করতে পারি, আমার টাকা পয়সার কমতি নাই, ঠিক আছে? সবাইকে আমি 1 লক্ষ করে টাকা দেবো আমি যদি এমপি হতে পারি। আমি বেল্লাল যে সবার আব্বা, এটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? আমিও জানি, সবাই জানে যে আমি বেল্লাল সবার আব্বা। তো সবাই ভোট কি করবে? আমাকে দিবে। জুড়ে চিল্লায় বলো, কারে দিবে তোমরা? ভোট কারে দিবে? হ্যাঁ কারে দিবে? क्या ये क्या बक रहे हो मादरचोद? তো গাইস, তোমরা ভয়েসটা শোনার সময় যতটা হাসছো তার চেয়ে বেশি এই ভয়েসটা আমি দেওয়ার সময় হাসছি। সো অনেকে বলতে পারো যে ভাইয়া শুধু বেল্লালটা ছোট করলেন। সো এটা আর কি এন্টারটেনমেন্ট হিসেবে দেখবা, কিন্তু বেল্লাল আসলে অনেক বাজে বাজে কথা বলে, দেখো তুমি। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো।
তো বুঝতে পারতেছেন যে চাপার লেভেলটা কত ছিল। আর ওইখানে যে আমি রাজনীতির কথা বলতেছিলাম ওইটা আর কি ফেসবুকের রাজনীতির কথা বলতেছিলাম, যে ফেসবুকের টপ 1-এ রাজত্ব করবে, মানে ফেসবুকের চেয়ারম্যান আর কি বেল্লাল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, কেননা ভিডিওটা এডিটিং করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিল। মানে একটা ভিডিও তো আমার এডিটিং করতে 2 থেকে 3 দিন সময় লাগে, মানে কলেজ আছে, তারপরেও আর কি পার্সোনাল লাইফ আছে, সেজন্য আর কি অনেকটা সময় আমার ব্যয় হয়ে যায়, সেজন্য আর কি সবে সময় দিতে পারি না। তো আশা করছি সব কিছু এন্টারটেনমেন্ট হিসেবে দেখবেন, এবং আপনারা ভিতরে যদি কেউ যদি ভিডিওটা দেখে থাকেন কখনো স্ট্রাইক দিবেন না, কেননা আমি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের ভিতরে আমি ভিডিওটা মেক করছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।